দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ট্রাক ভর্তি করে গরু নিয়ে বাবার দরবারে যায়। জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন? আপনি জানেন না হুজুর, আমার বাবার দরবারে যাচ্ছি। তোর কি বাপ মা নাই? বুড়া বুড়ি বাসা আছে। বাপ মারে বুড়া বুড়ি বানায় বাবার দরবারে যায়। আর যাই হোক, সে বৈধ সন্তান হতে পারে না। ধরে দাম কথা ঠিক কিনা? বলে হুজুর আমি পীর ধরছি। আরে পাগলা, যে পীর ধরছে। তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন। ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার তাদের বউরে সিজার করায় না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। আপনি আপনার এলাকায় খোঁজ করে দেখবেন, একটা বড় ডাক্তারের বউকে সিজার করায়নি, নর্মালে বাচ্চা হয়েছে। 2 নম্বর হলো মওলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। এরা পরের বাড়ি পড়ায়, নিজের বাড়ি হয় না। খেয়াল করে দেখেন। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনি খোঁজলা দেখবেন, যত পীর বাংলাদেশে ওরকে বউ মুরিদ হয়নি। কি জন্য হয়নি? কারণ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এলু উচ্চার হাতে খেয়ে মুরিদ হয়ে। আপনারা বোঝেন না তাই ধরছে। খেলা করলে পীর আপনার কথা মনে রাখবে। যার কারণে মাঝে মধ্যে বলতো, দেশ আমার বাপের দেশ, আমার নামাইকে। হ্যাঁ, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি করলো? আল্লাহ বলতেছেন ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তাহলে বিল্ডিং একটু লোকে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় হয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যানটা করে নামালে। 41 সালের আগে যারা নামবে না তাদেরকে আল্লাহ ন্যানটা করে নামাই দিছে। তো ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? মাগরিবের সময়টাই আল্লাহর অত্যন্ত পছন্দ। যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা। এই 2টা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমার সামনে যারা বসে আছেন, আসতেছেন, বসবেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে পুরাপুরি সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলে। গত বছর এই সময় কিন্তু মানসিক প্রশান্তি ছিল না, শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা কোরআনের মাহফিলে বসলি না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার পরে, ঠিক কিনা বলেন? সে অশান্তি আর আছে? জোরে বলে। এখন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যায় সকলেই বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই আমরা প্রশংসা বেশি বেশি করব যে আমাদের ভৌগোলিক অবস্থার দিক দিয়ে বাংলাদেশ এমন একটা দেশ যার 3 দিকে হচ্ছে ভারত। 3 দিকে কি? আর একদিকে আছে বঙ্গোপসাগর, পলানোর কোনো রাস্তা নেই। আছে? ভারতের একজন ফাটাকেষ্ট হুমকি দিয়েছে। আমরা অনেক যুবকেরা যাকে মিঠুন চক্রবর্তী বলে, যে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশ দখল করতে 15 দিনও লাগবে। 15 দিনই গোটা বাংলাদেশ ওরা দখল করবে। যে কথা বলেছে সে হচ্ছে মালওয়ানের জাত। আর আমরা যারা এখানে বসেছি আমরা হলাম আল্লাহর দল। জোরে কোন কথা ঠিক কিনা?
কিছুদিন আগে আমেরিকায় আগুন লাগছিল, আপনারা জানেন? হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি প্রয়োগ করেও যখন আগুন বাগে আনা যাচ্ছে না, আয়ত্তে আসতেছে, মিটতেছে না, তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো। আমেরিকায় যারা মুসলমান ছিল তাদের কাছে এসে বলল যে আপনারা আজান দেন, আমাদের ভগবানের দিন শেষ, ঈশ্বরের খাওয়া নাই, গড মরে গেছে, এখন তোমাদের আল্লাহর আজান দাও। মুসলমানেরা যেখানে সুযোগ পেল সেখানে আজান দিল। যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায় দেয়। একদিনই 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। এখান থেকে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোন জাতের কোনো পাওয়ার নাই, আমরা যারা আল্লাহর দল করি সমস্ত পাওয়ারের মালিককে। আরো জোরে বলেন। এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে পাঠাবার পারতেন না? ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন, কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি। এই জন্য খুশি না বেজার? জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য গুণে, এটা আসলে ভাগ্য। বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? যেই নবীর উম্মত হয়ে আমাদের কতটুকু লাভ হয়েছে, লাভের কথাটা 2 মিনিটে বলি। আল্লাহ নবী বলেছেন আমার কোন উম্মত যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢোকান পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। এই জন্য একটা গানও আছে, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, সে বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এইটা শোনার পরও যাদের মুখে ছপড়ে, আপনি কি মনে করতেছেন আপনি সরাসরি জান্নাতে যাবেন? এরকম মনে করতেছেন নাকি? দুনিয়ার আদালতে উকিল ছাড়া বাঁচার বুদ্ধি হয় না, আর আখেরাতের আদালত ওই সময় একজন উকিল হবেন, ভাগ্যবলী তিনি হচ্ছেন আমাদের নবী সুবহানাল্লাহ। এই জন্য দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতাকে আমাদের অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? অনুসরণ করা লাগবে। এই ছেলে মোবাইলে কি? আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে, নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনার নেতার নাম কি? শহীদ জিয়া, শেখ মুজিবুর রহমান, নেতার নাম কি? শোনেন, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবীকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ঠিক না। অনেক মুসলমান এরকম বলে কি বলে না? আমাদের বাংলাদেশের একজন নেতা তো বলেই ফেলেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক। এমন কথা আমাদের বাংলাদেশের মুসলমান বলে, যে এই কথাটা বলেছে দেখবেন তার নামের মধ্যে ইসলাম আছে, না তার নামের মধ্যে কিন্তু ইসলাম। আরে মিয়া, ছোট্ট একটা নামের মধ্যে যদি ইসলাম থাকে, এত বিশাল রাজনীতির মধ্যে ইসলাম নাই,
এ কথা একমাত্র মুনাফিক ছাড়া কোন মুসলমান বলতে পারে না। ধরে কথা ঠিক কি না? কত বড় কথা, মুসলমানের জমিনে নেতারা কয় এরা নেতা, ওদের আবার চামচা আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র। এরা নেতা, এরা হলো হারকিন সাফ করার নেতা। লেতা বলতেন লেতা। একটা স্লোগান দেন, যে বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আপনি আজকে বললি আপনার লাভ হবে, যদি না বলেন বিপদে পড়বে। আমার নেতা তোমার নেতা, সবাই বলছেন কারণ অনেকেই তেলতলা গোয়েন্দা আছে। তেলতলা বলবেন না, বলে মাগরিবের ঘরে লোক হয়, মাগরিবের ঘরে লোক হয়, ওরা আসে না, এজন্য বোঝে না। আপনারা বলেন তো, যে হারে লোক আসতেছে আর 15 মিনিট পরে দেখবেন জায়গায় হবে। এজন্য কি সাইকে স্লোগান দেবেন তো, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। হ্যাঁ আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে বড়। কারণ আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম হচ্ছে আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম। নবীর চরিত্রের সঙ্গে আল্লাহ সেই নামটা যোগ করে বুঝাইলেন, মহান চরিত্রের অধিকারী হলেন আমার নবী। জয় বলেন সুবহানাল্লাহ। যে বলবো বিশ্ব নবীর চরিত্র, সবাই বলবেন ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র আমরা ভাগ্য গুণে সেই নবীর উম্মত আল্লাহ কবুল করেছেন। খুশি না বিদায়? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনে কোনো ভুল, সন্দেহ, গোজামি, মাশাআল্লাহ। আপনার কি কোরআন শরীফ হাতে ধরছেন? না ধরে না হাত তুলার বলতেছি। বাংলাদেশের অনেক মুসলমান এখন পর্যন্ত এই কোরআনটা হাত দেওয়ার স্পর্শই করে। এরকম আছে না? নাই আছে। আর আমার বড় বড় গল্প দেয় কোরআনে নাই। কোরআনে আছে কিনা একবার কোরআনের ভিতরে আসো। সূরা মুলুক তুমি পেয়ে যাবে 29 পারার প্রথমে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক ফকির বাদশাহ শাহজাহানের রাজদরবারে ভিক্ষা করতে গেছে। সেখান থেকে মন্ত্রীর খবরে গেছে মসজিদের কাছে। বাদশাহ শাহজাহান দিয়ে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে আরো জোরে গান। আর শাহজাহান কি ফকির। তাহলে বাদশাহ মানে রাজা, রাজা মানে বাদশাহ। বাদশার নীতি হচ্ছে রাজনীতি, আর বাদশাহ শাহজাহান হলো ফকির, আর ফকিরের নীতি হলো ফকিরা নীতি। ধরে গান কথা ঠিক কিনা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, ওহু আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা কিন্তু হাসিনা বিশ্বাস করে। যার কারণে মাঝে মধ্যে বলতো, দেশ আমার বাপের দেশ, আমার নামাইকে। হ্যাঁ, 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া গায়ে দিয়ে বলতেছে রাত 9টার সময়, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া না পড়ে কি করলো? আল্লাহ বলতেছেন ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তাহলে বিল্ডিং একটু লোডে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার সময় হয়নি। ফেরেশতা বলতেছে, আল্লাহ নামাইলা তাই বলে ন্যানটা করে নামাইলা। 41 সালের আগে যারা নামবে না তাদেরকে আল্লাহ ন্যানটা করে নামাই দিছে। তো ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে যিনি সমস্ত ক্ষমতার মালিক, তারই নীতিতে হলো সেরা নীতি। তিনি হলেন বাদশাহ, তিনি হলেন রাজা, আর আমরা হলাম ফকির। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক
নাই, কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকনা জায়গায় কি তৈরি করতেছেন? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আওয়ামী লীগেরা খুশি হয়ে যাচ্ছে, আরে হায় রে। শোনেন, এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে? মিছিল করার দূরের কথা, নৌকার লোক দেখলেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর আজকে কোরআন মাহফিলে আপনার নৌকা নৌকা মিছিল করলেন, মাশাআল্লাহ। আরে পরে আসতেছে, আগে তো নৌকা ঠিক আছে, নৌকার তো কোনো দোষ নেই রে, নৌকার কোনো দোষ আছে? এমন সময় একটা বুড়ি মা লাঠিতে ভর দেশে বলে, বাবা নুহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নৌকার ভিতরে উঠবে যারা, আল্লাহ পাক রক্ষা তাদের করবে। নৌকার বাহিরে থাকবে যারা, বিপদে পড়বে তারা। আমরা 15.5 বছর নৌকার বাহিরে যারা ছিলাম, আমরা বছর নিয়ে ঠিক মতো ঘুম পাড়বার পারিনি। আমার কথাই বলতেছি, দোয়া দরুদ পরে কেবল ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যে। সব পুলিশ তো আর আওয়ামী লীগের না, কিন্তু পুলিশ তো আমাকেও আছে। এরা অফিসার না, এরা নিম্ন। আমাকে ভাই হুজুর আজকে আপনার বাড়িতে যাচ্ছে, আপনি কোথায় আছেন? আর বউ কুলার ঘুতে মারে, যাও যাও, তোমার জন্য হওয়া ধরা বলো তো। শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা ধান খবর কি? না বাবা, তুমি আমাদের তো আসো, মানে তোমার উপরে সরকার ক্ষেপে আছে, এটা পড়ে গেল। আজগুবি যাকে বলা হয় গুজব, গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল, ইউনুস নাকি চলে গেছে। এই গুজব শোনা আওয়ামী লীগের কয়েকজন, এক বিএনপির নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙ্গার গেছে। গুজব শুনে ইউনুস চলে গেছে, আর আমাকে এই মনে করে ভাঙ্গার গেছে। ওরা ধরা খায় না, পিটুন খাতে খায়। এই গুজবে কাম দেশ করে পাবে ইউনুস পলানার দাঁত। সর্বাবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তাহলে আমরা ইমান বলবে, কেউ না দেখলো কে দেখতেছে। এখন আসলে নামাজ পড়ে জমির কাছে ধান দেখতে যা দেখো, ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চিন্তা করছেন, এখন কোন নামাজ পড়ছে? আসলে নামাজ পড়ে ধান দেখতে গেছে, যা দেখো ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চারিদিকে তাকাতে হবে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহকে আইল করছে। কি কয়া? বিসমিল্লাহকে আইল করছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহকে ভাষণ দেয়, এই সালানা কোন যার বোঝেন না? এরা বিসমিল্লাহকে আইল করতে একদল খাচ্ছে, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেপে গেছে। আরে পাগলা, ঘরের মধ্যে কে কলা খাইনি, কলার কোথায় তো তুমি এত খেপো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো, আমরা কোনো দলাদলি করব না, আমরা সবাই হব আল্লাহ। ধরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতারা হওয়া লাগবে। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতা আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। দলের কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি 4 একজন সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, তোর চোখ নেই, কাতার দেখা পাস না? আওয়ামী লীগ খেয়াল করে নিবা, ফেরেশতাকে আল্লাহ একদল ক্ষমতা আছে, আমি কই খেয়াল করিনি, এত নরম হলো কেন? আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে। এখন সব মুসলমান এক কাতার। ধরে কোন কথা ঠিক কি না? এই সামিয়ানার ভিতরে যখন ঢুকছেন, তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে, জোরসে বলুন,
লিল্লাহি তাকবীর। হাসিনার বেটা ১,৫০০ টাকা পারে না, পারেন ১,৫০০। আমি গোটা ডিকশনারি খুঁজে ১,৫০০ প্রতি মাসে ২.৫ কোটি টাকা বেতন দিতে ধরেন। হাসিনার তথ্য উপদেষ্টা ২.৫ কোটি টাকা খাচ্ছে রে, প্রতি মাসে খাচ্ছে। এটা তো বৈধ খাওয়া, বেতন খাওয়া। তার ছাড়াও ৫৭,০০০ কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাচ্ছে। আর চোখত্ব পানি নাই, সারা হাসিনার চোখত্ব পানি নাই, লাখত চিকেন দেখবেন। কি রে, আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি? লাখত চিকেন। কি একটা অভিনয় করে গেল ভাই। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গা বহু বিচার চাচ্ছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। হায় হায়, যাই যাই কান্দে আসে। খবর কি? অভিনয়। সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে মোবাইল করে ভালো মানুষের বন্দি করে, খারাপ মানুষের ছাড়ে দেয়। 50 বছর যদি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মারা খাওয়ার পারে? 3 বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করে একটা মামলা দিল। দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে। 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। আপিল করলে সব বাবারে, তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হলো হাসিনার আদালত। জোরে কথা ঠিক কিনা? আমরা যতই বলেছি কাম হয়নি ভাইদা। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর পরে বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিল, আমার বাবা তখন ঘুমায়নি। গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল, আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করাই যায় যে একটা পাইছিস আর একটা গভীর রাতে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকতে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাড় যার ব্যাগের মধ্যে ঢুকেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবে? আর এক গাছ ওঠার বাচ্চা। আপনাদের মাদ্রাসার একটা ফসল, এর মানে পাগড়ি দিয়ে প্রথমেই দিবার চেষ্টা। আমি বললাম, না, প্রথম না, লোকজন যখন আসবে ওয়াজের মিডল পয়েন্টে, এখন ওয়াজের মিডল পয়েন্ট অন্য জায়গায় আহ্বান দিচ্ছে বলে এখানে এসার নামাজ হবে না। এসার নামাজ যদি আজকে 8 ঘন্টা পরে হয়, সমস্যা আছে আপনাকে? হ্যাঁ, এই জন্য ওটা বসা নাই, ওটা বসা নাই, চাপিয়ে বসে থাকবেন। দাও বাবা, সামনে নিয়ে আসুন। এখন যদি কেউ লড়ে, বুঝবেন ওই কোরআনের শত্রু। যেটা হাফেজ না দেখে তুমি যাচ্ছে কোন আঁকলে, এই কোরআন দেখার চাইতে এই কোরআন, এটা হলো বাস্তব কোরআন, এটা হলো কাগজের কোরআন। জোরে জোরে কথা ঠিক কিনা? রাস্তা নাই রে ভাই।
মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে না নাই? তাহলে প্রথম জিকিরে আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করবো। এখানে জিকির মানে হলো স্মরণ করা। ধরে কোন জিকির মানে কি করা? মাঝে মাঝে না সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সবসময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পেলেন? আপনারা কি পাইছেন? আমি পরের জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে যে আজান দিলেই মনে হয় নামাজ। তাই না, আজান দিলি তো নামাজ না পাগলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কাঁদতেছে। তো ইবলিসের বেটা খান্নাত বলতেছে, বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণে এত চেষ্টা করলাম, ওকে মসজিদ ঢুকতে দিব না, কিন্তু তারপরেও যে ঢুকলো এই জন্য আমি কাঁদতেছি। খান্নাত বলতে যে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছে? ভুলে গেছে? বিসমিল্লাহ বলে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির মানে হলো উপদেশ। উপদেশ বলতে আপনার কি বুঝলেন? এ যে আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করে এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো 2 বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়ি গেছে। কয়েকদিন পরে দেখো ওর বন্ধু হিন্দুর সাথে মারামারি করতেছে। আর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। ওই দৌড়া যা বন্ধুর 2 হাত চাপা ধরছে। যেই 2 হাত চাপা ধরছে, হিন্দু শুধু প্রায় 2 গালে 2টা মেরে দৌড় মারছে। তখন বলতে কে ভাই তুই আর বন্ধু হ্যাঁ এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছে, ওই আমাকে মারে হেমত মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার 2 হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো? আমল করে হ্যাঁ বন্ধু পিটুন খেলো। আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত কাটা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচেয়ে বড় বিপদ কি? দুনিয়া না মরা। কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই। মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে, চলো আমরা গ্রুপ যাই। আমার এক দাদা ছিল, আল্লাহ জান্নাত বেশি করুক, ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলেই আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন দাদা, মানুষ বললে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার দাওয়াত নেই। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার দাওয়াত নেই। আর 2 মাস পরে একটা লোক মরলো, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতে যে ভাই আমরা 10 জন একটা যোগ করছি, 10 জন, কেউ মরলে আমরাই 10 জন। আমাকে 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাদের একটা গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই। কি হয় খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না। আমার 3 পাড়া, আর 3 থেকে এইভাবে। কিভাবে? আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করে। আমি বললাম দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবি না? নবী বলেছেন
যে কোরআন শরীফের একটা অক্ষর বলবে আল্লাহ তাকে একটা লিখে দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কিভাবে দিলেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করো, এই সালামটা কোথায় শিখলেন? এই পাগলা, এই কথাটা মানুষকে বলিস না, বললে আমার কেউ দাওয়াত দিবি না। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম দিয়ে জান্নাতে ছুঁয়ে আসলাম। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন জিতমান উপদেশ, আপনারা কি বুঝবেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন আপনারা? নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, বসেনি বসার চান্স আছে নাকি? চিন্তা করছেন? সকালবেলাতে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। সুবহানাল্লাহ বলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ত এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো, তো 70-80 জন বলবে হুজুর দেখছেন এটা ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখছেন হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার পর ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে, এই ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমান মধ্যে কতগুলো তেল ফেলা আছে। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, যে আমার কাছে আন, হক কথা, হক কথা জোরে বলা যাবে না, এটা হলো শয়তানদের পেঁয়াজ। যে আবু সুফিয়ান আইছে, কানটা মুখের কাছে দে। কান যখন মুখের কাছে দিচ্ছে, আবু জেহেল চারিদিকে টাকা দেখি কেউ নাই, ফিসফিস করে বলতে তো পাগলা, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমরা থাকতে অজ্ঞাতা হওয়া যায় তো ঠিক হোক। আবু সুফিয়ানের কথা তো ঠিকই। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে, এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। জনগণ কথা ঠিক কি না? 1 নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধে চারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। জনগণ কথা ঠিক কি না? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। দেখেন আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো, আমি শুনে আমার কলজের মধ্যে একেবারে ধরবর হয়ে গেল। একটা প্রতিবন্ধী, একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনের হাফেজ। আপনি খোঁজ না দেখবেন বাংলাদেশের কোন পুঁজিপতি, কোন ধনী, কোন এমপি, কোন নেতার সন্তান কোরআনের হাফেজ হয় না। ধরে কথা বলেন না কেন ভাইরা? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। কারণ এরা জানে কোরআন আইন চালু হলে 70-2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, তাহলে 1000 কত দেওয়া লাগবে? 25 টাকা, 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2.5 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী,
1,000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত হবে এই টাকা দিলে বাংলাদেশের কোনো গরিবই থাকবি না, তাহলে আমাকে পায়ের মুজা কে সাফ করবি, গাড়ি কে মুছবি? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটা কোনোদিনও চাবে না। ধরে কান কথা ঠিক না? আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে দরবারত বসে থাকে, যারা হাজার গরু পায়, এই সালারা কোনোদিন চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধরে কান চাই, ঠিক কিনা বলে? কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্যটি আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহর হাত দেখেন। আল্লাহ তাকাই দেখো, আল্লাহ আজকে আক্কেলপুরের মাহফিলে হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখবার চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারি পক্ষে ওরা লাগছে, প্রাইমারিতে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ঝাঁতর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আইরাই টিয়ে লায়ে ভরা দিয়ে লালে গেল বল মাছে, তাই দেখে ভদন মাছে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম বাকদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাসন বাচ্চা যদি ছোট্ট থেকে পবিত্র হওয়া শেখে, ও কোনোদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, কোনো হাফেজের বাবা, কোনো আলেমের বাবা, কোনো বৃদ্ধাশ্রমে নাই। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা চাই আমাদের সন্তানগুলো খাড়া হয় পেশাব না করে বসে থেকে পেশাব করে পানি লেগে। আপনি আসেন মাদ্রাসা দেখেন, সকালবেলায় পেশাব করতেছে, পেশাব করে দেখেও সব। হায় হায়, আমার আব্দুল্লাহ মাদ্রাসা, আমি কইলাম রে, এই যে হারে পেশাবখানার কাছে এত লাখের মতো পেশাবের দুর্গন্ধ ঢুকে অসুখ হবে। আমার হুজুর কয়, না হুজুর, এটা তো আসল কাজ না হুজুর। আমি কিসের কাজ করে? নিংলানার কাজ। হুজুর পেশাব করার পরে আঙ্গুলটা দেখতেছে, ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দেওয়ার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপর উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে, আমি তো কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে। কিন্তু আমার এক ভাস্তা আছে গ্রাম সম্পর্কে, ক্লাস 2 পড়ে, ব্যাগ পিঠে বললে খাড়া হয়ে মারতেছে। রে বাবা বসে, বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাবটা 40 পর্যন্ত লাগে, খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে 4 পরে শুনি। এই কোন ক্লাস স্কুলের বই তোর সার্থক শিখাইনি কি হয় পেশাব করা লাগে? এই বসে থেকে পেশাব করা লাগে শিখাইনি? কি কর প্রাইমারি পেশাবখানা যেদিকে আমার সারই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাবটা 40 রাখে, ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে। ধরে কান কথা ঠিক না? যতদিন কোরআনের বিজয় না হচ্ছে ততদিন এই মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাকে একটু কোরআনের পক্ষে কাজ করা লাগে। ভাই জান, আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই, যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসার দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের বিজয় চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করে সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে যে একটা নাই 5টা দিবেন, আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা, 10টা দিলে 5000 টাকা, আর না পারলে একটা দিবেন। আর মাদ্রাসার তালবেলে আপনাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবে, যিনি যা পারবেন 10 টাকা হলেও দিবেন, কিঞ্চিত হলেও দেবেন, কিন্তু খবরদার বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে মাদ্রাসার বাচ্চাদের বলবো, তোমরা ওই দরজা থেকে পিছন দিক থেকে তোমরা শুরু করো। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে। 100 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ আচ্ছা, কমিটির কিছু লোক আপনাকে নির্দিষ্ট করা হচ্ছে প্যান্ডেল ঢোকার জন্য। কমিটির লোক সেগুলো আছে। এই কমিটির লোকেরা যারা প্যান্ডেলে আদায় করবেন, ভাই মাদ্রাসার কমিটির লোকেরা আপনারাও ভেতর ঢোকেন, ছোট বাচ্চারা সাথে আপনারাও একটু ভেতর ঢোকেন। এই দেখেন কিভাবে আসতেছে, দেখেন। আল্লাহ এরা যে কোরআনের বিজয় চায়, তার একটা প্রমাণ দেখো। আল্লাহ 100 জন চাইছি,
একসাথে 4-5 জন চলে আসছে মাশাআল্লাহ। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে, সহসভাপতি আপনি না সভাপতি, সহসভাপতি আপনাকে আরো দেয় লাগবে, এগুলো দিলে হবে আরো দেয় লাগবে দিছে, ও আগেই দিছে। আচ্ছা ঠিক আছে, আমার ভুলে গেছে। কিন্তু এই কোরআনের মায়া ত্যাগ করবার না পাইরা কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। বাবা 500 না 1000, মাশাআল্লাহ লিল্লাহি আকবার। আমি চাইছিলাম 500, দিয়ে গেল 1000, 2টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করে। এই 50 টাকা দিল রে আব্বু, তোর আব্বুকে 500 দেওয়া লাগবে, কুড়ি তোর আব্বু। আচ্ছা ঠিক আছে, আপনি যদি 500 দিবেন না পারেন, 150 যা পারি সে দান, এই দানও এখানে নেওয়া হবে, অসুবিধা নেই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ব্যাগলা ভিতরে ঢুকছে, একটা ব্যাগও দেখা যায় না রে, কোন দিকে ঢুকলো রে? এই সাইডে 2-4 জন ঢোকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কি নাম? ভালো আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, 2 কোরআন মাশাআল্লাহ, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজা করেন। আল্লাহ তোমার একজন বান্দা কত দিল রে? 50 টাকা দান, 150, 200 এগুলো দান, আর 500 টাকা হলো আল্লাহর কোরআন। ওই তো ব্যাগের মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন। উঠতেছেন না, বসে থাকাই দেন। 10, 20, 50, 100। আমার মায়েদের জন্য বসার প্যান্ডেল আছে নাকি? আমার মায়েদের মধ্যে কে আদায় করবে? হ্যাঁ, মায়েদের মধ্যে আদায় করার লোক আছে? মাশাআল্লাহ। মানে মায়েরা, আপনাদের জন্য আমি কিছুক্ষণ ওয়াজ করবো, আদায় তোলার পরে আপনাদের জন্য কিন্তু প্রাইভেট আমার আলোচনা আছে। আল্লাহ আরেকজন 550 টাকা দান, আর 500 টাকা কোরআন, আরেকজন 500 টাকা আল্লাহর কোরআনের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। কয়েকজন বন্ধু মিলে, মাশাআল্লাহ, কয়েকজন বন্ধু মিলে, একার কাছে নাই, কয়েকজন বন্ধু মিলে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করলে আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা মনে করতেছেন আদায় শুরু করলে চলে যায়, চলে যাবেন। আদায় শুরু করলে যাওয়া মানে কি জানেন? চিটা পাতান হওয়া। আদায় শুরু করলে যাওয়াই মানে আপনি চিটা পাতান। আপনি আর ধানের মধ্যে থাকতে পারলেন না ভাই। আরে মনে করছে এত ধান, এত ধান। একজন বুদ্ধিজীবীকে বাতাস দে, বাতাস দে, তাহলে ধানের ঢক থাকলে ধান না রে। বাতাস দিলে যারা থাকবি এরা হলো ধান, আর যারা উড়ে যাবি এরা হলো চিটা পাতান। তা আদায় মানে বাতাস। এখন বোঝা যাচ্ছে চিটা পাতান কারা কারা। দেখে ওই গেটের ভিড় হচ্ছে, চিটা পাতান খালি রওয়ার জন্য উড়ে যাচ্ছে সব। কে কে দিয়ে গেল? মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তোমার একজন বান্দা বাপ মা যদি কবরে যায়, বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। নবীর এতিম মাদ্রাসা, এখানে এতিম বাচ্চারা লেখাপড়া করে, আল্লাহ কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। তোমরা সবাই মিলে, সাউন্ড ডেকোরেটর সবাই মিলে, মাশাআল্লাহ। আল্লাহ মাইকের সাউন্ডে আরো বরকত দিও আল্লাহ। অত্রকার সবাই মাইকটা ভাড়া নেবেন, খুব ওয়াজ করে আরাম পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ। 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 50 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ছোট্ট মানুষ 10টা টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কে বাদাম ব্যাগ যায়নি, ওই এলাকার ব্যাগ যায়নি, 10 টাকা দেওয়ার জন্য এত কষ্ট করে আসার কি দরকার? ব্যাগের মধ্যে মেলা দাও। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে।